ঘরের ছেলেকেই তো সবাইকে দেখে নাকি, সে বদমাইশ হোক আর যাই হোক। এই 1000 টাকার যে ভাতা সেইগুলো মানে চলে আপনার যেখানে নিম্নবিত্ত এরিয়া সেইখানে। শিক্ষিত মানুষরা কিন্তু বোঝে যে তাদের কি দরকার আর তাদের কি করা উচিত। न्यूट्रल तरीका से होने से इंडिया गठबंधन, हाँ न्यूट्रल রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে এখন ভারতবর্ষে কেউ আসবে বলে মনে হয় না। এবং রাহুল গান্ধী এখন অনেক ম্যাচুরিটির দরকার আছে। অ্যাজ আ প্রধানমন্ত্রী উনি কীভাবে হবেন, ওনার দলের লোকরাই ওনাকে নিয়ে মানে হাসি ঠাট্টা করেন। তো একটা দেশ উনি কীভাবে চালাবেন সেটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে রয়েছে এবং আগামী ক্ষেত্রেও নিয়ে আসছে। 1 জুন উত্তর কলকাতায় লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের 2 হেভিওয়েট প্রার্থী। হেভিওয়েট কেন বলছি? একজন দীর্ঘদিনের সাংসদ উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায়, আরেকজন এই উত্তর কলকাতারই ঘরের ছেলে তাপস রায়, যে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন কিন্তু এই উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন। কি অভিযোগ তুলেছিলেন? তিনি নাকি এই সারা বছর কাজেই দেখা যেত না, কোথাও দেখাই মিলত না তার বিরুদ্ধে বিভিন্ন কথার পরে তাকে কিন্তু দল থেকে ওয়ার্নিং দেওয়া হয় এবং তারপরে তিনি দল ছেড়ে দেন। দল ছেড়ে যোগদান করেন বিজেপিতে, এবং বিজেপিতে যোগদান করেই উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। কে জিতবে এই লড়াইয়ে? আদতেও লড়াইটা কতটা স্ট্রং হবে? সুদীপ বন্দ্যোপাধ্যায় এই দীর্ঘদিনের যে সাংসদ, সেখানে কি ভোট কাটাকাটির লড়াই হবে নাকি হার জিতের লড়াই? সাধারণ মানুষ কি বলছে চলুন একবার শুনে নিই। আর দক্ষিণ কলকাতায় যা পরিস্থিতি, উত্তর কলকাতায় যা পরিস্থিতি, এখানে মনে হয় টিএমসির মানে একটা গড় বলতে পারেন। তো সেই হিসাবে মনে হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভান্টেজটা বেশি। আর ভোট কিছুটা হলে হয়তো কমতে পারে, কারণ মানুষ এখন অনেক কিছু জানছে, বুঝছে। আপনারা বুঝতে পারছেন যে শুধু তো আর ওই 100 টাকার ভাতা দিয়ে তো আর মানে চলে না মানুষের। এখন চাকরি চাই, আরও অনেক কিছু চাই। আর কলকাতার রাস্তাঘাট আপনি দেখবেন, মেন রোড ছাড়া ভেতরের যে অবস্থা, জল জমে আছে। আমি এখানেই থাকি, আমি পার্ক সার্কাস দিয়ে ফিরছিলাম, রাত্রি 9টার সময়ও দেখি সেখানে গলির ভেতরে জল জমে রয়েছে। মানে বৃষ্টি আপনার শেষ হয়েছে 3:30 নাগাদ, ধরুন বৃষ্টি শেষ হয়ে গেছে, 5.5-6 ঘন্টার মধ্যেও জল নামেনি। জানি না কখন নেমেছে, তবে এত বছর পরেও কলকাতার ইনফ্রাস্ট্রাকচার যদি এরকম থাকে, আমরা এক সময় ভেবেছিলাম যে এটা লন্ডনের সাথে তুলনা করছি, তো সেই হিসাবে আমার মনে হয় জিনিসটা ঠিক নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় অবশ্যই জিতবে, তবে আমার মনে হয় যেই জিতুক একটুখানি এইদিকে মানুষের কথাগুলো একটু ভাবা উচিত। সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে আপনারা বলছেন, কিন্তু আরেকদিকে যেই সকল ঘটনা অতীতে হয়ে এসছে কিছুদিন আগে, শিক্ষা দুর্নীতি, কয়লা পাচার মামলায়, তৃণমূলের অনেক কিছুই হয়েছে, বালি পাচার মামলায়, এই ঠিক কিছুটা দূর গেলেই এসপ্ল্যানেডে ধর্মতলার ওখানে বিভিন্ন ধর্মঘটের মতন দেখা গেছে, অনেকে প্রার্থীরা বসে আছে ধর্নায়। এই সকলের ভোটের একটা এফেক্ট করতে পারে? অবশ্যই পড়বে, এর জন্যই ভোটের মার্জিনটা অনেকটাই কমবে, মানে আগের বারের থেকে। হ্যাঁ, অবশ্যই কমবে। আর আমি একটা কথা বলতে পারি যে ওই 100 টাকার, এই 1000 টাকার যে ভাতা, সেইগুলো মানে চলে আপনার যেখানে নিম্নবিত্ত এরিয়া সেইখানে। শিক্ষিত মানুষরা কিন্তু বোঝে যে তাদের কি দরকার আর তাদের কি করা উচিত। মনে হয় সেই জিনিসটা একটুখানি এফেক্ট পড়বে। আমি একটা জিনিস যোগ করব, ক্ষমতায় আসার আগে আমাদের মুখ্যমন্ত্রীর মানে মেন এজেন্ডা ছিল তাপসী মালি, আর এখন তার দলের লোকরাই ঘটাচ্ছে সন্দেশখালি। তো এই জিনিসটা মানে উনি নিজেও জানেন, ওনাকে আড়াল করতে হবে। এবার দলের মুখপাত্র মানে তাই আপনাকে দলের হয়েই সবসময় কথা বলতে হবে। তো সাধারণ মানুষ হিসেবে এটা মেনে নেওয়া যায় না। আমি কখনো চাইবো না যে আমার ফ্যামিলি বা আমার আশেপাশে আমার পরিজন, আমার এলাকায় এরকম কখনো ঘটনা ঘটুক বলে। বলছেন তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে কম মার্জিনে জিতবে অপেক্ষাকৃত। রবীন্দ্রনাথ যাদব। তাপস রায় দাঁড়িয়েছে বলে কি বলা মুশকিল? তা নয়, দুজনেই ফাইটটা ভালো হবে। দুজনের ফাইটই ভালো, মানে কেন মনে হচ্ছে তাপস রায় ঘরের ছেলে বলে? সেটা তো সবাই সাপোর্ট করবেই, ঘরের ছেলেকেই তো সবাইকে দেখে নাকি, সে বদমাইশ হোক আর যাই হোক, তাই তো। আচ্ছা, আর সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের কিন্তু এখানে সাংসদ, তো
তো এটাও ঠিকই। তিনি যে কাজ করেছেন তাতে কি সন্তুষ্ট নন কোনোভাবে? না না না, তা নয়। ও কাজ করেছে, করেনি তা নয়। একটা ভালো হলে কি হবে, আরও তো 10-20টা আছে তো, যার জন্য তো ওদের মাথার খারাপ হয়ে গেছে এখন। মানে 10-20টা বলতে কি সন্দেশ খালি, তারপরে শিক্ষা দুর্নীতি? হ্যাঁ, সবই তো আছে, সব কিছুতেই এর আছে। জন্য কি উত্তর কলকাতায় ভোট বাক্সে একটু এফেক্ট পড়বে? কিছুটা হয়তো পড়বে এফেক্ট, সবটা না হলেও কিছুটা পড়বে। মানে কে জিতবে তাও আপনার কি মনে হয়? যে একটা মনে হতে পারে যে এরকম। সেটা এখন বলা মুশকিল, সে 4 তারিখ না গেলে বোঝা মুশকিল, কেউ বলতে চাইবে না কোনটা কি হচ্ছে না হচ্ছে। মানে বলতে চাইবে না কেন? মানে রাজনৈতিক প্রতিহিংসার ভয়? সে তো হতেই পারে, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, তারপরে যদি উটকো ঝঞ্ঝট এসে যায় আমাদের একটু অসুবিধা হয়ে যায়, তাই না? ঝঞ্ঝাটগুলো ভয় লাগে, মানে হ্যাঁ। গণতন্ত্রের যে প্রশ্ন উঠছে সেটা একটু ভয়াবহ। ভয়াবহ ব্যাপার, যার জন্য ওটা সবাই এড়িয়ে চলে। ঠিক আছে, প্রধানমন্ত্রী হিসাবে কাকে? প্রধানমন্ত্রী হিসেবে ঠিকই আছে ও, ও ছাড়া তা এখন বিকল্প কেউ নেই তো। কেন ইন্ডিয়া জোটে কোনো মুখ নেই? ও যাবে, 2 দিন যাবে, 3 দিনের মাথায় আবার 10 দিনের মতন ভাগাভাগি। ভাগাভাগি। তার থেকে ও যেটা আছে সেন্ট্রালে ও ঠিক আছে। আপনার নাম? বিশ্বনাথ দাসমোহন। আমার মনে হয় তাপস রায়ের জেতা উচিত। হঠাৎ কেন? এই কারণে জেতা উচিত কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেক দীর্ঘদিনের সাংসদ, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে কী এমন কাজ করেছে বোঝা যায় না। এখনও 3 দিন আগে যদি আসতেন দেখতেন রাস্তায় পুরো জল, নিকাশি ব্যবস্থায় খুব একটা উন্নতি উনি কিছু করতে পারেননি, 1 নম্বর। আর দ্বিতীয় কথা, সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন জেলখাটা আসামি। আমি একটা শিক্ষিত সমাজের ছেলে হয়ে এখন আমি কি করে একটা জেলখাটা আসামিকে দেবো? সে যদি স্বাধীনতা সংগ্রামের জন্য জেল খাটতো আলাদা ব্যাপার, সে কিন্তু দুর্নীতির যায় জেলে গেছিলো এবং সেখান থেকে সে ফর্সা হয়ে বেরিয়ে এসেছে। তো আমার মনে হয় তাপস রায় একদম ক্লিন ইমেজ আছে, বিধায়ক হিসেবে উনি ভালো ছিলেন, যে দলেরই বিধায়ক থাকুক। আমার মনে হয় তাপস রায় জেতাটা ভীষণ দরকার এখানে। দরকার তো বলছেন, জিততে কি পারবে মনে হয়? আমরা যদি সবাই মিলে ঠিকঠাক করে ভোটটা দিই তাহলে নিশ্চয়ই জিততে পারবে, যদি কোনো গণ্ডগোল না করে, যদি বুথ জ্যাম না হয়, যদি সবাই স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দেয় তাহলে অবশ্যই তাপস রায় জিততে পারে। আচ্ছা, একজন বলছে যে এই ঠিক একই কথা, যে যদি ইভিএমে কারচুপি না থাকে তাহলে এবার ইন্ডিয়া জোট জিতবে। আমি ইভিএম কারচুপির কথা বলছি না। ইভিএম কারচুপি এবারে হওয়ার সম্ভাবনা এই কারণেই কম, কারণ প্রত্যেকটা জায়গাতে আপনার সিসিটিভি ক্যামেরা চলছে, মাইক্রো অবজারভার আছে, তো সেক্ষেত্রে হয়তো ইভিএমে কারচুপি হবে না। কিন্তু ইভিএম খারাপ করে দিয়ে সময়টাকে নষ্ট করা অনেক রকম পদ্ধতি আছে, আপনারা জানেন। সেই পদ্ধতি যদি অ্যাপ্লাই করা হয়, প্রচণ্ড গরমে রোদ্রে বাড়ি বয়স্ক লোকেরা হয়তো ভোট দিতে গেল, দেখলো যে এখানে 10 মিনিট 15 মিনিট দাঁড়াতে হতো, ঠিক আছে, 1 ঘন্টা দাঁড়াতে হলে তারা কেউ ভোট দেবে না, তারা বাড়িতে চলে আসবে। এই রকম কিছু যদি বুথ জ্যাম করা হয় তাহলে অবশ্যই অন্যরকম কিছু হলেও হতে পারে। আচ্ছা, প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান বা তার হওয়ার সুযোগ আছে? অবশ্যই নরেন্দ্র মোদীকে। একজন বললে ইন্ডিয়া জোট জিততে পারে এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী। ইন্ডিয়া জোট জিততে পারে কিনা সেটা পরের ব্যাপার, হয়তো জিততে পারে, কিন্তু রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মুখ হিসাবে ঠিকঠাক গ্রাহ্য নয়, কারণ তিনি নিজের দলের সভাপতি হিসাবেই ঠিকঠাক নয়। কখনো উনি ছেড়ে দিচ্ছেন, কখনো ফেলে দিচ্ছেন, কখনো অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলে দিয়েছেন 2004-এ যখন উনি জিতেছিলেন, আগের বারে যখন যখন নরেন্দ্র মোদী প্রথম আমলে। তো আমার মনে হয় না উনি এখনও সেই ম্যাচুরিটিটা ওনার এসেছে বা আমরা প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে পারি। সেই গ্রহণযোগ্যতাটা আমার কাছে তো অবশ্যই এখনও অবধি নেই। আপনার নাম? সুস্নাত দত্ত। ভোটার ব্যাংকে না না, ওরা এখানে তো ওসব দেখা যায় না। তাপস রায় কিন্তু তৃণমূলের দীর্ঘদিনের বিধায়ক থেকেছেন, একদম ছাত্র নেতৃত্ব থেকে তিনি ছিলেন তাপস রায় তৃণমূল কংগ্রেসের। এবার বিজেপিতে তিনি পরিবর্তন হয়েই টিকিট পেলেন। কোথাও গিয়ে তাপস রায় এখানকারই ছেলে, ঘরের ছেলে, কোথাও গিয়ে কি প্রভাব দেন ও ডিফ্লেক্ট করেছে না, তৃণমূল কংগ্রেস মানে ছেড়ে ওখানে গিয়েছে। এই জন্য মানে আমি তো বিজেপি ইয়া কংগ্রেসে দেবে না, শুধু এই যে তৃণমূল কংগ্রেসে দেবে। উত্তর কলকাতায় সুদীপ হ্যাঁ, আরেকটু বিষয়, মানে ও অনেক কাজ করেছে এখানে, আমাদের এই ব্যারেক্সের জন্য অনেক কাজ করেছে, মানে বিল্ডিং রিপেয়ার, ফুটপাথ, গ্রটোরের জন্য মিনিং ফ্যান, শেড এসব করেছে। যা আবহ সেক্ষেত্রে অবশ্যই তাপস রায় এখানে জেতা উচিত এবং আমার মনে হচ্ছে তাপস রায়ই জিতবেন। কেন হঠাৎ করে? কারণ তো সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এখানকার এমপি, তাপস রায় হুট করে দল বদল, কোথাও কি একটা ভোট বাক্সে এফেক্ট করবে? না দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের এমপি এটা যেমন ঠিক, তেমন সুদীপ বন্দ্যোপাধ্যায় লাস্ট কয়েকটা টার্ম যদি দেখা যায়, ওনার অ্যাজ আ এমপি হিসাবে উত্তর কলকাতায় উনি অত্যন্ত মানে একদম কি বলবো লাইট, মানে উত্তর কলকাতা নিয়ে আমরা কখনো দেখিনি উনি লাস্ট কয়েক বছর সংসদে প্রশ্ন রেখেছেন
বা উত্তর কলকাতায় উনি কী ডেভেলপমেন্ট করেছেন দেখা যায় না সেরকমভাবে, এবং প্লাস উত্তর কলকাতায় ওনার যে সমস্ত দলের বিধায়করা তারাই ওনার বিরুদ্ধে কথা বলেন, ওনার দলের পার্টি কর্মীরা ওনার এগেনস্টে কথা বলেন। সেকে দিক দিয়ে দেখতে গেলে হ্যাঁ, তাপস রায় দলবদল অবশ্যই করেছে। দলবদল করার কারণও তাপস রায় মহাশয় যেটি বলেছিলেন যে ওনাকে দুর্নীতিতে ইচ্ছা করে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মারফতেই নাকি সিবিআই বা ইডি পাঠানো হয়েছিল তার বাড়িতে। বাট দেখুন, তাপস রায় এখানকার ভূমিপুত্র এবং তাপস রায়ের এখানে যা মানুষের প্রতি কন্ট্রিবিউশন, মানে যে কোনো সময় তাপস রায়কেই পাওয়া যেত। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মানুষ ওরমভাবে সচরাচর পায়ও না। তো সেদিক দিয়ে দেখতে গেলে তাপস রায় জেতা উচিত। একজন আমাদের অন ক্যামেরায় বললো যে এবার যদি ইভিএমে কারচুপি না হয় ইন্ডিয়া জোট জিতবে এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, এটাকে কিভাবে দেখছেন? ইভিএমে কারচুপি যদি না হয় ইন্ডিয়া জোট জিতবে এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, এটা সম্পূর্ণ একটা হাস্যকর বিষয়। নরেন্দ্র মোদী, কেন মনে হয়? কারণ নরেন্দ্র মোদী শুধু ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নয়, বিশ্বের এখন সর্বক্ষেত্রে একটা মানে মানে অত্যন্ত পরিচিত একটি মুখ এবং অত্যন্ত জনপ্রিয় মুখ। সো নরেন্দ্র মোদী ছাড়া প্রধানমন্ত্রী হিসাবে এখন ভারতবর্ষে কেউ আসবে বলে মনে হয় না। এবং রাহুল গান্ধী এখন অনেক ম্যাচিউরিটির দরকার আছে। অ্যাজ আ প্রধানমন্ত্রী উনি কীভাবে হবেন, ওনার দলের লোকরাই ওনাকে নিয়ে মানে হাসি ঠাট্টা করেন। তো একটা দেশ উনি কীভাবে চালাবেন, এটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে রয়েছে এবং আগামী ক্ষেত্রে উনিই আসবেন। কেউ বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে, কারণ দীর্ঘদিনের সাংসদ, তার গড় এই উত্তর কলকাতা। হয়তো কম মার্জিনে জিতবে, কারণ তাপস রায় এখানকার ঘরের ছেলে। অন্যদিকে আবার অনেকেই বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সেই মতে দেখাই যায়নি উন্নয়নের কাজে, তাই তাপস রায় জিতলে ভালো এবং জেতার সুযোগ আছে। আবার অনেকে বলছে যে কে জিতবে বলা খুব মুশকিল, কারণ দুজনেই যেরকমটা বলেছিলাম হেভি ওয়েট নেতা। একজন প্রাক্তন বিধায়ক তৃণমূলের তাপস রায়, যে এখন বর্তমানে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে উত্তর কলকাতায়। অন্যদিকে এই দীর্ঘ কয়েক বছরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে আমাদের অপেক্ষা 4 তারিখে। সাধারণ মানুষের রায় নিয়ে আপনাদের সামনে আসলাম। 4 তারিখ পুরো রেজাল্ট বেরাবে, কে জিতলো কে হারলো এবং প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান সেই কথাও কিন্তু আপনাদেরকে শোনালাম। কেউ বলল ইন্ডিয়া জোটে রাহুল গান্ধী মুখ, আবার কেউ বলল রাহুল গান্ধী নিজের দলের মধ্যেই থাকতে পারেন না, সেইভাবে দলের লোকই তাকে নিয়ে ব্যঙ্গ করে, সেখানে সে একটা ফেস নয় প্রধানমন্ত্রীর জন্য। আরও অনেক খবর নিয়ে আপনাদের সামনে আসব, ততক্ষণ দেখতে থাকুন ইউএনআই বাংলা। ক্যামেরায় রক্তিম ওঝার সাথে দিব্য মোচার এই রিপোর্ট, ইউএনআই বাংলা।